সবসময় কিন্তু রেস্টুরেন্ট বা হোটেলে গিয়ে এই ধরনের খাবার খাওয়া সম্ভব নয়। আজকে আমি বাড়িতেই বানিয়ে দেখাবো চিকেন টিক্কা। খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই চিকেন টিক্কাটা আমি বানিয়ে দেখাবো, যেটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই খেতে হবে, একদম নরম তুলতুলে এবং ভীষণ ফ্লেভারফুল। এইভাবে চিকেন টিক্কা একবার বাড়িতে বানানো শিখে গেলে বাড়িতে কিন্তু মাঝে মধ্যে বানিয়ে খেতে পারবে। বানানো ভীষণই সহজ, আর এটা ছোট থেকে বড় সকলেরই ভীষণ প্রিয়। আশা করব আজকের এই চিকেন টিক্কার রেসিপিটা তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেন টিক্কা তৈরি করবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। আর চিকেনটা কিন্তু রেগুলার পিস করেই কাটা আছে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ছোট বড় পিস করে কাটিয়ে নিতে পারো। আর সবার প্রথমে চিকেনটাকে কিন্তু একদম পরিষ্কার করে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে কোনো রকম জল থাকলে কিন্তু টিক্কাটা ভালো তৈরি হবে না। আর এই চিকেন টিক্কাটাতে আমাদের দুবার ম্যারিনেশন করতে হবে। তো ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিলাম 1 টিস্পুন মতো লবণ। 1 টিস্পুন ভর্তি করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস। আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নেব। ভালো চিকেন টিক্কা তৈরি করবার জন্য চিকেনটাকে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করতে হবে। যতক্ষণ সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করা হবে তত ভালো কিন্তু টিক্কাগুলো তৈরি হবে। তো এখানে আমাদের চিকেনগুলো কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন এটাকে ঢাকনা লাগিয়ে ফ্রিজে আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য আরেকটা মশলা তৈরি করব। এর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং বোল। এবার এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইভাবে তেলের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে চিকেন টিক্কার কালার কিন্তু খুব সুন্দর আসবে। যদিও দোকানে কালার ব্যবহার করা হয়, তোমরাও চাইলে করতে পারো, তবে আমি আজকে কোনো রকম কালার ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি, যে কেউ কিন্তু একদম ইজিলি তৈরি করতে পারবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ ভর্তি করে বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাসুরি মেথি, হাত দিয়ে এভাবে একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, টক দই। আর এখানে আমি 100 গ্রাম টক দই জল ঝরিয়ে রেখেছিলাম, সেই 100 গ্রাম টক দই কিন্তু দিয়ে দিয়েছি। দইয়ের মধ্যে কোনো রকম জল থাকলে কিন্তু টিক্কা ভালো তৈরি হবে না। আর দিয়ে দেব 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। সবশেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসন দিলে মশলাটার মধ্যে সুন্দর একটা বাইন্ডিং আসবে এবং চিকেন টিক্কার গায়ে কিন্তু মশলাটা ভালোভাবে লেগে থাকবে। এবার সমস্ত কিছু খুব ভালো করে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে একদম পারফেক্ট তৈরি করতে হবে। মশলাটা যেন কোনো রকমেই পাতলা তৈরি না হয়। পাতলা হলে কিন্তু চিকেনের গায়ে মশলাটা ভালোভাবে লাগবে না এবং টিক্কাগুলো খেতেও কিন্তু ভালো লাগবে না। তো মশলাটা একদম ঠিকভাবে কিন্তু তৈরি করতে হবে। আশা করি দেখেই বোঝা যাচ্ছে মশলার থিকনেসটা। তো এখানে আমাদের চিকেন টিক্কার জন্য মশলাটা কিন্তু একদম রেডি। এদিকে আমাদের এই চিকেনটা 1 ঘন্টার জন্য ফ্রিজে ম্যারিনেট হয়ে গেছে। আর এবার এই চিকেনগুলোকে আমি দিয়ে দেব মশলার মধ্যে। সমস্ত চিকেন মশলার মধ্যে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে খুব ভালো করে চিকেনগুলোকে এইভাবে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত চিকেনের গায়ে মশলাটা খুব ভালোভাবে কোট হয়ে যায়। তো দেখো একদম সুন্দরভাবে চিকেনটাকে এইভাবে আমি আবারও সেকেন্ড ম্যারিনেশন করে নিলাম। এইবার আমাদের চিকেনটাকে মোটামুটি 2 ঘন্টা মতো ফ্রিজে রাখলে বেশি ভালো হয়। যদি হাতে সময় না থাকে 1 ঘন্টার জন্য অবশ্যই করে কিন্তু এটা ফ্রিজে রাখতে হবে। যদি সময় বেশি থাকে যতক্ষণ খুশি এটা ফ্রিজে রাখতে পারো।
চাইলে ওভারনাইটও রাখতে পারো, সেক্ষেত্রে তো আরও খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। 2 ঘন্টা মতো ফ্রিজে চিকেনটা রেখেছিলাম, আর দেখো চিকেনের গায়ে কত সুন্দরভাবে মশলাটা কিন্তু কোট হয়ে গেছে। এইভাবে যদি চিকেনটার গায়ে ভালোভাবে মশলা না লাগে তাহলে কিন্তু চিকেন টিক্কাগুলো কখনোই ভালো লাগবে না খেতে। চিকেন টিক্কা তৈরি করবার জন্য আমাদের লাগবে একটা ফ্রাই প্যান, আর এখানে আমি একটা গ্রিল প্যান নিয়ে নিয়েছি। যদি গ্রিল প্যান না থাকে তোমরা সেম পদ্ধতিতে ফ্রাই প্যানেও কিন্তু চিকেন টিক্কাগুলো তৈরি করতে পারবে। তো আমি এই প্যানের মধ্যে একটা একটা করে চিকেন বসিয়ে দেব। আমি কিন্তু এই গ্রিল প্যানের মধ্যে কোনো রকম তেল ব্রাশ করিনি, একদম শুকনো প্যানের মধ্যে কিন্তু চিকেনগুলো বসিয়ে দিচ্ছি। সমস্ত চিকেন সাজিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা এখন রেখে দেব লো টু মিডিয়ামে। এবার ঢাকনা লাগিয়ে চিকেনটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রান্না হতে ছেড়ে দেব। 15 মিনিট পর আমি একবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এইবার চিকেনগুলোকে একবার করে এইভাবে উল্টে দিচ্ছি। সেম পদ্ধতিতে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রান্না করতে হবে। 15 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো চিকেনের গায়ে খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। এখন চিকেনগুলো উল্টে পাল্টে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুরো মশলাটা শুকিয়ে চিকেনের গায়ে ভালোভাবে লেগে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 10 মিনিটের জন্য চিকেনটাকে এইভাবে নাড়াচাড়া করে করে কিন্তু আমি দুই পাশেই ভালো করে সেঁকে নিয়েছি। আর দেখো চিকেনের গায়ে কত সুন্দর একটা কালার এসছে। বাড়িতে কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, ভীষণ সহজ এইভাবে চিকেন টিক্কা তৈরি করা। এখন চিকেনগুলোর গায়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু একদম লেগে গেছে, আর মশলাটা দেখতেই পাচ্ছ একদম ড্রাই হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের চিকেন টিক্কা প্রায় রেডি। এখন আমি এই চিকেন টিক্কাগুলোকে একটা বাটিতে ঢেলে রাখবো। এরপর অল্প অল্প করে চিকেন টিক্কা একটা জালিতে সাজিয়ে নিয়ে এইভাবে একটুখানি সেঁকে নিচ্ছি, যাতে একদম দোকানের মতো একটা ফ্লেভার এবং একদম দোকানের মতো একটা লুক আসে। এইভাবে চিকেন টিক্কাগুলোকে একটু আগুনের মধ্যে সেঁকে নিতে হবে। একইভাবে আমি সমস্ত চিকেনগুলোকে আগুনে খুব ভালো করে গ্রিল করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে মেল্টেড বাটার। বাটারটা দিলে চিকেন টিক্কাগুলো খেতে কিন্তু ভীষণই সফট লাগবে, খুব একটা ড্রাই কিন্তু ফিল হবে না। আর এই বাটারের সাথে তোমরা চাইলে একটু চাট মশলা বা বিট লবণও অ্যাড করতে পারো। এবার খুব ভালো করে চিকেনগুলোকে মিশিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের স্বাদে চিকেন টিক্কা। আর চিকেনগুলো কতটা সফট এবং কতটা জুসি হয়েছে সেটা আশা করি দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে তোমরাও কিন্তু বাড়িতে ভীষণ সহজে চিকেন টিক্কা তৈরি করতে পারবে, যেটা খেয়ে কিন্তু কেউ ধরতেই পারবে না, যেটা বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা। সবার পক্ষে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া কিন্তু সম্ভব হয় না। অবশ্যই তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখো, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। আর আজকের চিকেন টিক্কা রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এ পর্যন্তই, টাটা।